হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই বার্থডে স্পেশাল ব্লগ। অ্যান্ড আই নো আজকে ব্লগটা কিন্তু একটু লার্জার হতে যাচ্ছে, বাট এর চেয়ে বেশি শর্টার করা আর পসিবলই হলো না। সো আই হোপ ইউ অল অফ গাইজ উইল এনজয় দিস। বার্থডের আগের দিন রাতে সাকিব চলে গেছিলো শাহবাগে, মানে আমার জন্য রোজেস বুকে আনতে। অ্যান্ড আই লাভড রোজেস বুকে। তো হচ্ছে যদিও লাস্ট ইয়ার আমাকে এই রোজেসটা দেয় নাই আমার বার্থডেতে, বাট আগের বছরগুলোতে ও আমাকে রোজেস বুকে ঠিক 12টা বাজার আগেই দিত। তো এইবারও ঠিক সেই রকমই নিজে নিজে এনে 12টার আগে আমাকে সারপ্রাইজ দিছে। যাই হোক, রোজেস বুকেটা এত বেশি পছন্দ হয়েছে আমার। অ্যান্ড ব্ল্যাক পেপারের উপরে এই সুন্দর রোজেস অনেক অনেক ভালো লাগছিলো। বার্থডে দিন দুপুরবেলা হোমিজদের দাওয়াত ছিল, তো আমি অনেক দিন পর নিজ হাতে রোস্ট অ্যান্ড পোলাও রান্না করছিলাম সবার জন্য। বেশ অনেক দিন পর বাসায় একটু রান্না করলাম, তাও আবার হচ্ছে মেহমানদের জন্য। আর হচ্ছে আমার বার্থডের দিনও রান্না করতে ভালোই লাগতেছিল, মনে হচ্ছিল আমার ডের জন্য আমি রান্না করতেছি। লাঞ্চ টাইমে সবাই চলে আসছে, অ্যান্ড মুশফিক ভাইয়া আমার জন্য কেক নিয়ে আসছে হিমুস ডিলাইট থেকে। অ্যান্ড কেকের প্যাকেজিংটাই এত বেশি মাইন্ড ব্লোয়িং, কেকটা না কেমন জানি হয়। তো মাশাল্লাহ এত সুন্দর কেকটা, মানে একদমই আমার ডিজায়ার। আমি যেহেতু চকলেট লাভার, তো হচ্ছে চকলেটের একদম ওভারলোডেড একটা চকলেট কেক আনছে আমার ভাই। আর সবচেয়ে সুইটেস্ট পার্ট ইজ ও হচ্ছে লিখে আনছে হ্যাপি বার্থডে বইন, যেটা অনেক বেশি ভালো লাগছে। যাই হোক, তো তারপর হচ্ছে সবাই একসাথে অনেক অনেক আড্ডাবাজি করে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে আবার চলে যাই রেস্টুরেন্টে যাওয়ার জন্য। তো রেস্টুরেন্টে যাওয়ার আগে হচ্ছে হট কেকে চলে গেছিলাম আরেকটা কেক কিনতে। তো হচ্ছে হট কেকে যাওয়ার পর এবার লাকিলি ব্লুবেরি চিজ কেক পেয়ে গেছিলাম হট কেকে, যেটা অন্যান্য বার পাওয়াই যায় না। তো এইবার হচ্ছে হঠাৎ করে আমি না খেয়ালও করি নাই, যখন আমি হচ্ছে ওই একই চকলেট ফ্লেভারের কেকটাই নিচ্ছিলাম, যেটা ইউজুয়ালি আমি প্রত্যেকটা ইয়ারে নিয়ে আসছি। তো হচ্ছে সাকিব হঠাৎ করে আমাকে দেখা দিছে যে বিনতি দেখো ব্লুবেরি চিজ কেক এবার মানে স্টকে আসছে। তো আমি বলতেছি ও মাই গড, আমার বার্থডে এবার এত ভালো দিনে, মানে আজকে হচ্ছে কিভাবে যে এই ব্লুবেরি চিজ কেকটা ওদের স্টকে ছিল আমার জানা নাই। তো হচ্ছে যেতে যেতে তো বিকালই হয়ে গেছিলো, তারপরও কীভাবে স্টকে ছিল আমি জানি না। তারপর হচ্ছে আমরা দুই বান্ধবী রিক্সায় করে চলে আসলাম শান্তিনগরে ঘুরি রেস্টুরেন্টে। আর এসেই দেখি ওরা তিনজন আগেই চলে আসছে, সাকিব, অনিম আর হচ্ছে মুশফিক। তো হচ্ছে আমাদের রিক্সাটা একটু জ্যামের মধ্যে পড়ে গেছিলো দেখে লেট হয়ে গেছে। তো আস্তে আস্তে দেখি ডে লাইট একদমই চলে গেছে, স্যাডেস্ট পার্টিস। অ্যান্ড তারপর হচ্ছে খুবই খুবই স্যাড লাগতেছিল। ওই দিনের পিকগুলো অনেক বেশি অ্যাস্থেটিক আসছে, অ্যান্ড এই অ্যাস্থেটিক আসার পিছনে ফুল ক্রেডিট কিন্তু অনিমের। মানে অনিম এত সুন্দর করে পিকগুলো উঠাই দিছে। আর হচ্ছে যদিও ডিভাইস ম্যাটার করে, ওর ডিভাইস হচ্ছে স্যামসাং S25, এর কারণেও হচ্ছে অনেক দারুণ আসছে রাতের পরেও। মানে রাতের যে পিকগুলো ওইটা বোঝাই যাচ্ছিল না, মানে এত সুন্দর করে অ্যাঙ্গেলে মানে পিকগুলো ক্যাপচার করছে, যেটা কোনো বলার বাইরে। আর অনেকেই রেস্টুরেন্টের ব্যাপারে আস্ক করতেছিলেন। এই রেস্টুরেন্টটা হচ্ছে ঘুরি রেস্টুরেন্ট, যেটা শান্তিনগরে। আর রেস্টুরেন্টটার অ্যাম্বিয়েন্স এত বেশি সুন্দর, যেটা একদম বলার বাইরে। অ্যান্ড গ্রিনারি সারাউন্ডেড কিন্তু। অ্যান্ড রেস্টুরেন্টটার বোথ আউটডোর অ্যান্ড ইনডোর প্লেস ছিল বসার জন্য, বাট আমরা আউটডোরে বসছিলাম বিকজ ইনডোরে একদমই জায়গা ছিল না। অ্যান্ড আমরা চাচ্ছিলাম ভিউটা এনজয় করতে করতে খেতে। তো হচ্ছে এটা হচ্ছে সামার সিজন আর অনেক বেশি গরম, তারপরেও আমার বার্থডে দিনটা একটু গ্লুমি ছিল, মানে অতটাও বেশি গরম ছিল না, একটু বাতাস ছিল, এই জন্যই আউটডোরে বসা গেছে। নাহলে যেই গরম পড়ছিল, মানে গরমে অবস্থা খারাপ হয়ে গেছিলো আগের কয়েকদিন। বাট আমার বার্থডের দিন মানে 12 তারিখ থেকে একটু ওয়েদারটা ঠান্ডা হওয়া শুরু করছে। তো হচ্ছে অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস ছিল ওই দিনের ওয়েদারটা। সো দ্যাট হচ্ছে কেক বের করেও দেখি একটুকুও মেল্ট হয় নাই, একদমই ঠিকঠাক ছিল কেকের অবস্থা। আমার মুশফিক ভাই থাকলে যা হয়, মানে বার্থডের আমার প্রতি বছর বার্থডেতেই 90% ভিডিও আমার ভাই করে রাখে। মানে আমার ব্লগে আলাদা করে তেমন একটা ভিডিও নেওয়াই লাগে না, মানে 90% ভিডিওই ভাই করে রাখে। অ্যাজ এটা রুফটপ রেস্টুরেন্ট, আর হচ্ছে ওদের ব্যাম্বো থিমেটিক লাইটিং ডেকোরেশনের জন্য রেস্টুরেন্টের স্কাই ভিউটা অনেক বেশি অ্যাডমায়ারিং ছিল। অ্যান্ড আমরা সবাই ওই দিন একসাথে অনেক অনেক আড্ডা দিচ্ছিলাম, অ্যান্ড অনেক ভালো একটা টাইম স্পেন্ড করতেছিলাম। খুবই খুবই ভালো লাগতেছিল সবার সাথে একসাথে গসিপ করে টাইমটা স্পেন্ড করতে। যদিও ওই দিনটা আমি একটু সিক ছিলাম, আমার 102 জ্বর ছিল, বাট কেউ কি দেখে আমাকে বলবে আমার এই অবস্থা? আর হচ্ছে সবার সাথে একসাথে থাকতে থাকতে না আমি যে সিক এটাই ভুলে গেছিলাম। এনিওয়েজ, এই ড্রেসটা হচ্ছে আমার আম্মু আমার বার্থডের জন্য গিফট করছে। আম্মু এত সুন্দর করে চয়েস করে একটা বাটার ইয়েলো কালার একটা ড্রেস কিনে দিছে আমাকে।
আর সবাই এই ড্রেসটা সম্পর্কে আস্ক করতেছিলেন। এই ড্রেসটা হচ্ছে আমার আম্মুই গিফট করছে, রাজশাহী থেকে কিনে আমাকে এটা দিছে। অ্যাজ আমরা সবাই লাঞ্চ একটু লেটলি করছিলাম, অ্যারাউন্ড 4টা 4:30টার দিকে। সো আমরা কেউই হাংরি ছিলাম না ওইভাবে। তো হচ্ছে আমি চাচ্ছিলাম একটু লাইট ওয়েটেড খাবার অর্ডার করতে। সো পিৎজা ইজ দ্য বেস্ট অপশন। সো আমরা সবাই পিৎজাই অর্ডার করি, অ্যান্ড সবারই পিৎজা অনেক বেশি পছন্দ। এখানে আমরা যারা যারা ছিলাম, তো 3টা ডিফারেন্ট ফ্লেভারের পিৎজা অর্ডার করি, অ্যান্ড ওরা টাইমলি পিৎজাটা সার্ভ করছিলাম। পিৎজার টেস্টও অনেক অনেক মজার ছিল। 3টা ডিফারেন্ট ফ্লেভারের পিৎজাই 3টেই 3 রকম টেস্ট ছিল। টেস্টের ব্যাপারে বলতে গেলে ইচ অ্যান্ড এভরি পিৎজা উড বি 9 আউট অফ 10। আদার স্পাইসেস অ্যান্ড টপিংসগুলো ব্যালেন্সড ছিল। আমরা যে যার যার জায়গায় বসে পড়ি অ্যান্ড রেডি হয়ে যাই পিৎজা এনজয় করার জন্য। অ্যান্ড এই তো আমার বেস্টি সবাইকে সার্ভ করে দিচ্ছিল। ও সার্ভের ব্যাপারে আবার অনেক এক্সপার্ট, আর শেফও কিন্তু ভালো একটা শেফ, মানে শেফের কোর্সও করছে, বেশ এক্সপেন্সিভই ছিল ওর কোর্সটা। তো হচ্ছে ও তারপর সবাইকে সার্ভ করে দেয়, অ্যান্ড এই তো সবাই মিলে একসাথে ড্রিঙ্কস চিয়ার আপ করি। তো অনেক দিন পর পেপসিটা আমরা খাচ্ছিলাম। তো হচ্ছে যদিও খাওয়া ঠিক না, বাট ওরা আদার্স কোনো অপশন রাখে নাই ড্রিঙ্কসের ক্ষেত্রে, অ্যাজ লাইক আমাদের দেশীয় কোনো ড্রিঙ্কস রাখে নাই ওরা, সফট ড্রিঙ্কস যেটা। তো হচ্ছে এই তো সবগুলো আইটেমেরই পিৎজা ট্রাই করা হলো। আর এইখানে ওরা হচ্ছে দুইজন এক জায়গায় হলেই ঝগড়া হয়, আমি বুঝি না কেন। কি শুরু করলি তোরা? এটা কি এসে গেছে, এগুলা কি ফোন ইউজ করার মতো না? ছি দুইজন ঝগড়া করছো কেন তোমরা? দেন সব থেকে কিউটেস্ট পার্ট ইজ, মানে এই রেস্টুরেন্টের কিউট পার্ট, মানে কিউট অ্যান্ড প্রিটি বোথ। মানে এত সুন্দর রেস্টুরেন্টের ওয়াশরুম খুব কমই দেখছি, মানে কি যে কিউট আপনারা জাস্ট দেখেন। এখানে হচ্ছে একটা পান্ডা থিমেটিক, তো পান্ডার 2 চোখের জায়গায় মিরর, মানে এই ডিজাইনটা আমার কাছে এত বেশি ইউনিক লাগছে। তারপর হচ্ছে কেকটা কাট করার জন্য কেক বের করছি, অ্যান্ড ততক্ষণেও কেকটা মেল্ট হয় নাই। মানে আমি বুঝতেছি না আজকের ওয়েদারে কী হলো, এটা কি সামার? মানে সামার হলো তো কেক তো মেল্ট আউট হয়ে যাওয়ার কথা, বাট কেকটা একদমই ঠিক আছে। শুধু এই কেক না, এটা তো ব্লুবেরি চিজ কেক, এটা সবার আগে মেল্ট হয়ে যাওয়ার কথা। ওইটার কন্ডিশনটা একদমই বেস্ট ছিল। ইভেন মোর চকলেট কেকটাও একদম পারফেক্ট ছিল। মানে বুঝলাম না আজকে কি হয়েছে। দেন কেক কাটার জন্য রেডি হচ্ছিলাম, অ্যান্ড আমার হচ্ছে একটা নাইফ খুঁজে পাচ্ছিলাম না। পরে দেখি ওটা হচ্ছে বক্সের সাথে রয়ে গেছিলো। অ্যান্ড যেটা আগে বলছিলাম, ওই দিনটা এত বেশি বাতাস ছিল, আপনারা অ্যাম্বিয়েন্স দেখলে বুঝতে পারবেন, অনেক ভালো লাগতেছিল। তারপরেই তো কেক কাটার প্রিপারেশন নিচ্ছিলাম। আর যে কথাটা না বললেই না, এই স্পার্কেল ক্যান্ডেলটা আমি আনতে একদমই ভুলে গেছিলাম। তো মুশফিক ভাই আবার গিফট হিসেবে আনছিল আগে থেকেই। হ্যাপি বার্থডে টু ইউ, আরে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আরে কি রে, সবাই লাইন মিস করতেছে। হ্যাপি বার্থডে টু এই কি করে অপেরা। যাও সাকিব, যাও সাকিব খাও। সাকিবের ভিডিও করো। দেন কেকটা কেটে সবাইকে সার্ভ করে দিলাম, অ্যান্ড সবাই খাওয়া দাওয়ার পর বসেছিল। অ্যান্ড তারপর হচ্ছে অনিম চলে যাচ্ছিল, কারণ অনিমের বাসায় একটু রাশ ছিল, তাড়াতাড়ি যেতে হবে। দেন আসি এই রেস্টুরেন্টের ওয়াটারফলের ব্যাপারে। এই রেস্টুরেন্টের ওয়াটারফল এত বেশি মাইন্ড ব্লোয়িং, একদমই অরিজিনাল ফিলিং দেয়, আর হচ্ছে পুরো ন্যাচারাল ভাইব দেয়, যেটা আমি বলবো, অ্যান্ড ওয়াইল্ড ফিল অলসো। তো হচ্ছে খুবই ন্যাচারাল লাগে। অ্যান্ড তারপর হচ্ছে উপর থেকে দেখতে তো আরও ভাল লাগে, মানে স্কাই ভিউয়ের সাথে একদমই মনেই হবে না যে এটা হচ্ছে ম্যান মেড কোনো ফাউন্টেন, মনেই হচ্ছে যে এটা কোনো হচ্ছে ন্যাচারাল পাহাড়ি কোনো এলাকার ফাউন্টেন। দেন আর কি, বার্থডে তো শেষ, এখন চলে যাওয়ার পালা। অ্যান্ড এত সুন্দর রেস্টুরেন্টের জন্য সবাই আমাকে থ্যাঙ্কস জানাচ্ছিল, যে এত সুন্দর রেস্টুরেন্ট মানে কীভাবে চয়েস করলাম, আর কীভাবে কি মানে লোকেশন কীভাবে পেলাম। তো আমার কথা হচ্ছে, আমি বার্থডে নিয়ে এত বেশি এক্সাইটেড থাকি, মানে প্রায় 2-1 মাস আগে থেকে আমি সিলেকশন করি যে কোথায় যাব কি করব। তো প্ল্যান ওয়াইজ হচ্ছে আমি এই রেস্টুরেন্টটা চুজ করি, অ্যান্ড রেস্টুরেন্টটা অনেক বেশি পারফেক্ট বার্থডে সেলিব্রেশন করার জন্য, অ্যান্ড ফ্রেন্ডদের একসাথে টুগেদার হওয়ার জন্য। যাই হোক, তো হচ্ছে আমরা সবাই ওই দিন রিক্সা পাচ্ছিলাম না, তো হচ্ছে শান্তিনগর থেকে আমাদের খিলগাঁওয়ে আমরা 4 জন মিলে এক রিক্সাতেই আসি। দেন এই তো বার্থডে গিফটস, অ্যান্ড এই সুন্দর লেমন কালার এই গাউনটা হচ্ছে আমার আম্মু গিফট করছিল, অ্যান্ড এই চকারটা হচ্ছে আমার বান্ধবী, আর প্রাইজ মানি হচ্ছে অনিম গিফট করছিল, অ্যান্ড মুশফিক হচ্ছে চকলেট গিফট করছে। অ্যান্ড এগুলো তো আমার প্রিভিয়াস গিফট, যেগুলো আগের ব্লগে দেখছেনি। তো ওভারঅল আমার বার্থডে ব্লগটাকে ফুলফিল করার জন্য গিফটগুলো শো করলাম। যাই হোক, তো এই চকলেটটা আমার কাছে এত বেশি মজা লাগছে, যেটা একদম বলার বাইরে। সো দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। থ্যাংকস ফর ওয়াচিং এভরিওয়ান।